আজকে বেশ কয়েকটা গাছে জবা ফুল ফুটেছে। আর এই লাল জবাটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 7:45। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। এই যে গাছ থেকে জবা ফুল তোলা হচ্ছে। স্নান করে এসে ফুল তোলার আর আনন্দটাই কিন্তু আলাদা, তাই না? আর আজকে একটা কাণ্ড হয়েছে, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো যেহেতু ঠান্ডা চলে গেছে, তো সেই জন্য ফুলগুলো কিন্তু এখন বেশ একটু বড় বড়ও হয়েছে। আর বৃষ্টির জল পেলে আরও গাছটা সুন্দর হবে, কিন্তু বৃষ্টি নেই। আর একদিকে বৃষ্টি না হওয়াটাই ভালো, তাই না? তো দেখো এই কয়েকটা জবা ফুল হয়েছে। আর বৃহস্পতিবারে পুজোতেও মানে মা মঙ্গলচণ্ডীর চরণে জবা ফুল দেওয়া যাবে। আর এইদিকে দেখো মা ঠাকুর ঘরে এসে দুব্বা, তারপরে হচ্ছে জবা ফুল, এগুলো থালাতে নিয়ে নিচ্ছে। আর ওইদিকে দেখো কমলা লেবু আর পেয়ারা, আর এইদিকে হচ্ছে কলাও আছে। এই যে এই ঝাঁকার মধ্যে কলাও আছে। এই কলা, গাঁদা ফুল আর হচ্ছে বেলপাতা। একটা কাকু এসেছিল, মানে বৃহস্পতিবার করেই আসে, তো সেই কাকুটার কাছ থেকে এগুলো নিয়েছে আর কি। বৃহস্পতিবারের দিন একটু ফুল, বেলপাতা আর কলা না হলে না একদমই ভালো লাগে না। আর যেহেতু মানে বাড়ির উপরেই নিয়ে এসেছিলো, তো সেই জন্য নিয়েছে। আর এই যে বেলপাতাগুলো খুব একটা ভালো না, এখন তো বেলপাতা অনেক গাছে না ঝরে যায়, তো সেই জন্য নিয়েছে, পুজোর কাজে লাগবে আর কি। তো এদিকে মা দুই জায়গায় ভাগ করে নিয়ে মায়ের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে বোন স্নান করে এসে রান্নাঘরে চলে এসেছে। ও দেখো আজকে হচ্ছে সবজি দিয়ে ডাল হচ্ছে, সিম, গাজর, তারপরে হচ্ছে কুয়াশ আর ওলকপি দিয়ে মানে ডাল করেছে। আর এদিকে মা হচ্ছে ডাল বেটে দিচ্ছে। আর এদিকে বোন একটা একটা করে এখন ছোট ছোট করে বড়া মানে ভেজে নিচ্ছে। আর আজকে না রান্নার সেরকম জোগাড় ছিল না, অল্প কিছু সবজি ছিল, তো সেই সবজিটা আলাদা করে রান্না না করে মানে করে একবারে ডালের মধ্যে দিয়ে করলেই কিন্তু বেশ খেতেও ভালো লাগে, মানে একটু নতুনত্ব রান্না আর কি। সবজি দিয়ে ডাল। আর এদিকে ছোট ছোট করে এই বড়াগুলো ভেজে নিচ্ছে। এই বড়াগুলো হলে আর কিছুই লাগে না, একটু ডাল বেটে যদি ছোট ছোট করে একটু বড়া করা যায় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। শুধু একটু লঙ্কা বেটে দিয়েছে, একটু হলুদ দিয়েছে, আর হচ্ছে একটু লবণ দিয়েছে আর কি। এই দিয়েই ছোট্ট ছোট্ট করে বোন দেখো কত সুন্দর করে বড়াগুলো মানে কড়াইয়ে দিয়েছে। আর সুন্দর করে এখন উল্টে পাল্টে ভাজছে, কিন্তু সব বড়া এখন ভাজবে না, ভাইসোনার ভোগ দেওয়া হবে, তো সেই জন্য কিছু বড়া ভেজে নেবে আর কিছু রেখে দেবে। যে যখন খাবে তখন গরম গরম মানে বড়া ভেজে দিলে না সেটার টেস্টটা কিন্তু একদমই। আর বড়া যদি ঠান্ডা হয়ে যায়, আমরা তো বড়া বলি, অনেকে পকোড়াও বলে, তো বড়া যদি ঠান্ডা হয়ে যায় না একদমই টেস্ট লাগে না। তো দেখো কয়েকটা মানে অনেক কয়েকটাই দিল, এগুলো ভাইসোনা আর গৌড়ের ভোগের জন্য দেবে, আর বাকিটা রেখে দেবে। আর মা জানো তো পুরো ডালটা বাটারও সময় পায়নি, কারণ ওই যে বোনের তাড়া আছে, সকাল সকাল ওকে ওকে বেরিয়ে যেতে হয় আর কি, সেই জন্য। তো এই যে ছোট ছোট করে প্রত্যেকটা বড়া দেওয়া হয়ে গেল। আর এদিকে পাশের মানে বড়াগুলো নিয়ে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবে। আর আমার বোন না টুকটুক করে মানে এইটুকুন করে দেয়, যাতে মায়ের একটু তাড়াহুড়ো করে না করতে হয়, একটু ধীরে সুস্থে যাতে রান্নাবান্না করতে পারে, তো সেই জন্যই। তো দেখো বড়া ভাজাগুলো একদম কমপ্লিট। আর এই যে দেখো মানে বৃহস্পতিবারের পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো আমার ভাই সোনা, তারপরে মা মঙ্গলচণ্ডী, সব ঠাকুরকেই। তো কয়েকদিন ওই যে তোমাদেরকে তো বললামই চিড়ে আর খাচ্ছি না, তো একবারে একটু দেরি করেই চা খেয়ে নিচ্ছি, খেয়ে তারপরে কিছুক্ষণ থেকে তারপরে হচ্ছে ভাত খেয়ে নিচ্ছি, কারণ ভালো লাগে না চিড়ে খাওয়ার, আর অন্য কিছু খাওয়ারও ইচ্ছেও করে না। তো এইদিকে দেখো বিছানা আমাদের গোছানো হয়নি, মানে বোনের সাইডটা বোন গুছিয়ে গেছে, কিন্তু মশারি তারপরে আর এই যে এদিকে আমি যে পাতলা গায়ে ঢাকনাটা নেই সেটাও আর গোছানোর সময় হয়নি। চা খেয়ে এসে মাকে বললাম মা একটু বিছানাতে উঠিয়ে দাও, তো মা আমাকে এদিকে বিছানাতে উঠিয়ে দিয়েছে।
মা রান্নাঘরে না কিছুটা ডাল আবার বাটা হয়নি আর কি, তো সেই ডালটা বাটছে। তো আমি ভাবলাম আমি তাহলে শুয়ে থেকে কি করব, আমি তাহলে একটু কাজই করি। সেই কাজটা হচ্ছে যে মশারির কর্নারটা লাঠি দিয়ে খুললাম, খুলে এই লাঠির দ্বারায় আমি এই যে মশারিটা এই যে বোন যে মানে সব কিছু ভাঁজ করে রেখেছে তার উপরে এইভাবে রেখে দিলাম। এইভাবেই রাখি, তাহলে রাত্রে শোবার সময় না তাহলে শুধু টেনে নিয়ে আর 3 কোণা লাগালেই হয়ে যায়। তো ওইদিকে তো মশারিটা রাখলাম, কিন্তু এইদিকে ছোট যে পাতলা কম্বলটা এটা আবার কেন রাখবো, ভাঁজ করে নিই। তো সেই জন্য দেখো আমি এই ছোটো কম্বলটা ভাঁজ করে নিচ্ছি। আমার জানো তো কাজ করতে ইচ্ছে করে, কিন্তু কাজ করার পরেই শরীরটা খারাপ হয়ে যায়, পারি না জানো তো। সেই জন্য বোন মা আমাকে বলে যে বোন বলে দিদি ভাই তোকে করতে হবে না, আমি করে দিয়ে যাব। ভারী কম্বলটা তো ভাঁজ করেছে, আর এখন জানো তো মানে ভারী ঢাকনাও গায়ে দেওয়া যাচ্ছে না, ভীষণ রাত্রিবেলা গরম লাগছে। দিন মানে আগে তাও রাত্রের দিকে সকালের দিকে একটু ঠান্ডা পড়তো, 2 দিনের হলো দেখছি সেই ঠান্ডাটাও এখন আর লাগছে না। ধীরে ধীরে এগুলোও এখন তুলতে হবে, এই পাতলা কম্বলটা। তো মা ওইদিকে কাজ করছে, আর বোনও তো বেরিয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেল। তো সেই জন্য আমি ভাবলাম তাহলে আমি এই শুয়ে শুয়ে এই কাজটা করে নিই, যেহেতু আমি তো বসে পারবো না করতে। তো সেই জন্য এইভাবেই আমি কাজ করে নিই। আমার হচ্ছে কি বলো তো, যদি আমি এমনি শুয়ে থাকি কিংবা অনেক চিন্তাভাবনা মাথায় আসে তখন না একদমই ভালো লাগে না, আর যদি একটু কাজ করি তাহলে আমার মনটা ভালো লাগে। তো দেখো খুব যে একটা ভালো করে আমি ভাঁজ করতে কিন্তু পারিনি, একদম সিম্পল হিসাবেই আমি ভাঁজ করেছি। আর আমার এই কাজগুলো করতে করতে গরম লেগে গেছিলো, তো শার্টের হাতগুলো আমি একটু উপরে মানে এইভাবে রেখে দিয়েছি যে যাতে ভালো হয়। তো এদিকে কম্বলটা ওইদিকে দিলাম, ঠিকই ঠিকঠাক গেল না। তো ভাবলাম তাহলে আমি লাঠিটা দিয়ে ঠিকঠাক করে রাখি। আর এই শীতটা চলে গেলে বিছানাটা কিন্তু অনেকটাই ফাঁকা হবে, কারণ শীতের জন্যই তো ওই যে ওই সাইডে দেখো বোনের হচ্ছে গায়ের ঢাকা, তারপরে আমার গায়ের ঢাকা দিয়ে একদম দেখো পাহাড়ের মতো হয়ে গেছে। তো এইদিকে তো কম্বলটা আমি সরিয়ে রাখলাম লাঠি দিয়ে। তো এই লাঠির দ্বারাতেই আবার জানালাটাও খুলে দিই, কারণ জানালা বন্ধ থাকলে না ভালো লাগে না। তো অনেকটা বেলা হয়ে যখন যায় 12টা, প্রায় 12টা 12:30 বেজে যায়, তখন আমি ভাবি যে বাইরে থেকে একটু আলো বাতাস ঘরে আসলে ঘরটাও অনেকটা ভালো লাগবে আর কি। তো সেই জন্য আমি জানালাটাও খুলে দিলাম, আর বেশ সুন্দর দেখি রৌদ্র উঠেছে। তো এইদিকে ওই যে বললাম তোমাদেরকে চা খেয়ে কিছুক্ষণ এই যে ঘরের কাজ করলাম, বিছানাটা যতটুকুনো গোছানো ছিল ততটুকু গুছিয়ে এসে মা বলছে বাবা অনেকটা বেলা হয়ে গেছে, আগে তো তাও চিড়ে খেতে, এখন তো যা তা আর খাও না, তো একটু ভাত খেয়ে নাও। তো আমি মাকে বললাম ঠিক আছে মা, তাহলে তুমি খেতেই দাও। তো মা এদিকে তক্তা দিয়ে দিল, আর জলের গ্লাস হাত ধোয়ার মগ দিয়ে দিল, আমি হাতটাও ধুয়ে নিলাম। আর এদিকে মা খাবারটাও বেড়ে নিয়ে চলে এসেছে। আজকে ওই যে তোমাদেরকে দেখালামই, প্লেন হচ্ছে সবজি দিয়ে ডাল করেছে, কোনো সবজি করেনি। আর তোমার হচ্ছে বড়া ভেজেছে আর আলু সেদ্ধ দিয়েছে। আলু সেদ্ধটা তোমাদেরকে দেখানো হয়নি, তো সেই জন্য তোমাদেরকে বলে দিলাম। আর আলু সেদ্ধটাও বেশ ভালো হয়েছে। দেখো এক এক দিন এক এক রকম খাবার খেতেই হয়, তাই না? এটা তো সংসার। আর দেখো এই যে বড়াটা ভীষণ ভালো হয়েছে। কালকে তো ছানার বড়া ভেজে ঝোল মানে তরকারি করেছিল, তো আজকে একটু নর্মাল খাবারই নাই খেলাম। তো সেই জন্য আমি খাওয়া দাওয়া করে বাবা এসেছে, বাবা বললো চলো ঘুরিয়ে নিয়ে আসি। এই যে শিব মন্দিরটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো আমি শার্ট আর পরে থাকতে পারিনি, ভীষণ গরম লাগছিল, আর বাইরে তো রৌদ্রু। তো সেই জন্য শার্টটা বাড়িতে রেখে এসেছি, আমি আর বাবা ঘুরছি। বাবাকে বলছি বাবা আর কিছুদিন পর এই সময় কিন্তু বাইরেই বেরোনো যাবে না, কারণ কি বলো তো ভীষণ রৌদ্রু, এত রৌদ্রে বাইরে বেরোলে ভালো লাগে না বাড়িতে এসে। তো বাড়িতে গিয়ে কিছুক্ষণ একটু বিশ্রাম নিয়ে তারপরে স্নানে যাব, কারণ একটু ঘোরাফেরা করলেও না মনটাও ভালো লাগে। আর অনেক দিন পর দেখো এই সাইডটা এসেছি, এই সাইডে একটা দাদা মানে একটা দাদা আছে আর কি। সত্য সেই দাদা বলছি কিরে কী করছিস, তো আমি তো এই তো ঘুরছি। তো সে দাদার সাথে কিছুক্ষণ কথা বললাম আমি আর বাবা। তো সে দাদাটা হচ্ছে ওই যে কুম্ভ মেলা হয় না সেখানে গিয়েছিল, সেখানকারই একটু গল্প করলো। আমরা তো আর কোথাও যেতে পারবো না, সবার মুখে গল্পই শুনি। এদিকে দেখো অনেক দিন ধরে কুল খেতে ইচ্ছে করছিল,
তো মিষ্টি কুল সেইভাবে পাচ্ছিল না। তো বাবাকে কালকে আমি গল্প করতে করতে বলেছি, বাবা মিষ্টি কুল কি বাজারে উঠছে না? বাবা বলছে হ্যাঁ তো উঠছে। তো আমি বললাম এনো, তো আমার ভীষণ খেতে ইচ্ছে করেছে। কিন্তু আজকে বাবা যে কুলগুলো এনেছে ভীষণ মিষ্টি গো, তো তাই খাচ্ছিলাম। তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। এই যে স্নান করে একটু সাজুগুজু করে একটু বিকেলবেলা বারান্দায় এসেছি। কিছুক্ষণ একটু বারান্দাতে বসে থাকবো, কারণ হচ্ছে বোন এখনও আসেনি আর মাও এদিকে গাছে জল দিচ্ছে। তো সেজন্য ভাবলাম একটু বারান্দায় গিয়ে বসি, বারান্দায় গিয়ে বসলে বেশ ভাল লাগবে আর কি। তো ঘুরে চলে এসেছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা হয়েছে অনেকক্ষণ। তো গাড়িতে আর বসলাম না, এখানেই আমি খাবারটা খেয়ে নিচ্ছি। এই যে চা এনেছে বোন, একটু কাজে ব্যস্ত আছে, বোনের খাবারটা ওখানে রাখা আছে। তো আমি মাকে বললাম মা আমি না একটু বসতে পারবো না, আমি এখানে খেয়ে নিই। তো মা বলছে ঠিক আছে। তো বাবা জানো আজকে দোকানে বিস্কিট তুলেছে, তো কিছু বিস্কিট ভাঙা বেরিয়েছে। তো কয়েকটা আবার টোস্ট বিস্কিট আমি রেখে দিয়েছি। চায়ের সঙ্গে টোস্ট খেতে আমার ভীষণ ভালো লাগে। তো সেই অর্ধেক খানা টোস্ট দিয়ে খাচ্ছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এইদিকে দেখো বোন ওষুধের বাক্সে সব কিছু ওষুধ মানে রেখে দেয় এইভাবে। আর আমার ওষুধ, মায়ের ওষুধ, সবার ওষুধ আর কি এইভাবে বাইরে রেখে দেয়। সকালে উঠে আমি ওষুধ খাই, তো তো সেই জন্য বোন আবার হচ্ছে এগুলো এইভাবে রাত্রিবেলায় ঠিকঠাক করে রাখে। আমার বোনের তো কাজের অনেক চাপ জানো তো, ওইদিকে ওষুধের বাক্স ঠিকঠাক করে রাখলো, রেখে বলছে কালকে জানো তো ইঁদুরের জন্য ঝাঁকাটা ওইখানে মানে রাখা হয়েছিল, ওই যে দরজার পাশে। তো আজকে আবার এখানে সরিয়ে রাখা হয়েছে। তো ইঁদুরের কথাটাই বলবো, একটু পরেই তোমাদেরকে বলছি। তো বোন আবার দেখো হালকা একটু হেসে দিল, ওর সাথে আমি কথা বলছিলাম। তো হেসে দিয়ে ও আবার এটা একটু টুকটাক গুছিয়ে রাখলো, কারণ কি গোছানো থাকে না জানো তো, ওষুধ খেতে হয়, এটা নিতে হয়, ওটা নিতে হয়, এই করে করে মানে গোছানো আর সেইভাবে থাকে না। সকালবেলা বাবা মা একে দেখে অবাক হয়ে গেল। আর বলো না, তোমাদের বলেছিলাম না যে একটা ইঁদুর ভীষণ জ্বালাচ্ছিল। তো তোমরা আমাকে অনেক অনেক বুদ্ধি দিয়েছো, বেশ কাজেও লেগেছে। তো আজকে হচ্ছে দেখছি কালকে একটা বাবা জিনিস এনে দিয়েছিল, তো মানে একদম সবার ঘরেই সেটা থাকে, হালকা কর্পূর আর কি। দিয়েছিলাম একটু এখানে ওখানে দিয়েছিলাম যে দেখি যায় কি না। তো দেখি সকালবেলা মানে আমি ঘুম থেকে উঠিনি। মা মানে সকালবেলা উঠে প্রতিদিন যেমন বাসি কাজ করে সেরকম বাসি কাজ টাজ করে মানে ও মানে ওই ইঁদুরটা ঠাকুর ঘর, রান্নাঘর আর আমাদের ঘর বেশি থাকে। বলো তো কেন? প্রথমত আমাদের ঘরে আমরা যে খাবার দাবারটা খাই, মানে মুড়ি খাই আর যেটাই খাই বিস্কিট, মানে মেঝেতে অনেক সময় পড়ে যায় হাত থেকে। তো এখন খেতে নিলে তো একটা দুটো পড়বেই, ওগুলো ওরা খুঁটে খুঁটে খাবে। আর রান্নাঘরে ধরো রান্না বান্না করে এটা ওটা ধরো মেঝেতে পড়ে থাকে, ধরো একটা মশলা নিতেই কিংবা কোনো কিছু একটা টুকটাক পড়ে থাকে, ওটা খাওয়ার জন্য রান্নাঘরটা ছাড়বে না। আর ঠাকুর ঘরে মানে যখন ভোগ নিবেদন করে কিংবা খাবার দাবার মানে এটা ওটা একটু কৌটোতে থাকে, মানে ওদের মানে যেখানে খাবার আছে সেখানে ওদের বেশি চোখ যায় আর কি। তো এবার কি হয়েছে জানি না কিসের জন্য ওর মনে হয় জল পিপাসা পেয়েছিল। ঠিক আছে, তো একটা বালতি আছে আমাদের, ওই বালতিতে ও কী করেছে, ওটা ঢাকাই থাকে। ঠিক আছে, মানে বালতিটা ঢাকাই থাকে। তো একটু জায়গা মানে একটু ফাঁকা ছিল আর কি, ওর মধ্যে ঢুকেছে। ঢুকে ও হয়তো জল খেতে মানে নিয়েছিল আর নেমেছে আর উঠতে পারেনি, মানে সাঁতার কেটে 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 দৌড়াদৌড়ি করে সকালবেলা দেখে টান টান হয়ে পড়েছে। মা বাবা সকালবেলা ঘুম থেকে উঠে দেখে ই বাবা এটা কেন হলো, মানে কোনো কিছু একটা ইয়ে হলো না, খারাপ লাগে কিন্তু তবু কিছু করার নেই। আর সত্যি তোমরা বলেছো ইঁদুর খুব একটা ভালো না। আর দ্বিতীয়ত হচ্ছে মানে কোনো কিছু এনে ওদেরকে ইয়ে করতেও খারাপ লাগে। তো তারপরে বাবা আবার ওটাকে ফেলে দিয়ে আসলো, ফেলে দিয়ে এসে ওই একটাই এসেছিলো জানো তো, তারপর থেকে আজকে সারাটা দিন আমি মানে মেঝের দিকে তাকিয়ে থাকলাম, রান্নাঘরে তাকিয়ে থাকলাম যে না দেখা যাচ্ছে না, তার মানে একটাই এসেছিলো কিন্তু তবুও মানে জল খেতে গিয়ে এই অবস্থা। আর রাত্রের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন হচ্ছে শুয়ে পড়বো, বিছানাটা একটু ঠিকঠাক করতে হবে। ওইদিকে মায়ের বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, আমাকে বিছানাতে উঠিয়ে দেবে। আর এই যে শীতের কিছু জিনিস মানে এখানে রাখা হয়েছে, এগুলো মানে কাচতে হবে আর কি, কেচে
ধুয়ে তারপরে যে কোনো জিনিস কেচে ধুয়ে তুলে রাখতে হয় আর কি, তাহলে ভালো থাকে। আর আমাকে দেখে দেখো মনে হচ্ছে যে গরম পড়ে গেছে। হ্যাঁ গো, গরম পড়ে গেছে। কারণ কি বলো তো, মানে এখন এমন একটা পরিস্থিতি, আমি যে শার্টগুলো পরি হালকা একটু গরম লাগে, শার্টটা মোটা টাইপের। তো তো এবার এখন যে সময়টা, মানে হালকা পাতলা কোনো কিছু পরলে ঠিক আছে। তো এবার সবসময়ের জন্য সবসময়ের জিনিস তো সবার কাছে থাকে না। তো আমি সন্ধ্যা মানে বিকেলে স্নানের পরে আমি শার্টটাই পরেছিলাম, কিন্তু এই বিকেলের পর থেকে ভীষণ গরম লাগছে। তো মাকে বললাম, মা এই শার্টটা আমি পরেই থাকতে পারছি না। তো মা বলছে তাহলে পরতে হবে না, মানে খুলে ফেলো। তো আমি আবার খুলে রেখে দিয়েছি, যে না পরতে পারছি না, আমার ভীষণ অসুবিধা লাগছে ঘরে। আর বাইরে তো বেরোই না এই টাইমটা, তো সেই জন্য। তো এখন সব কিছু মানে গুছিয়ে মশারি মানে টাঙিয়ে আমরা শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আর আমার সাথে থেকো। গুড নাইট।